আজকে বট আজকে একটু বটগুলো ভাজি করবো, তাই এখানে আমি সয়াবিন তেল বেশি করে দিচ্ছি। আর হচ্ছে এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি, কারণ ভাজি ভুজির মধ্যে তেল পেঁয়াজ একটু বেশি না দিলে ভালো লাগে না দিয়ে জন্য। তো এখন পেঁয়াজটাকে আমি অল্প একটু লবণ দিয়ে সফট করে দেবো। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সফট করে একটু পেঁয়াজটা এখান দিয়ে একটু সফট হোক, তারপর আমি মশলাগুলো দেবো। আর এই যে এখানে আগে থেকে বটগুলোকে একটু হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে রাখছিলাম আর কি। তো সেটা এখন আর কি মশলাটা কষিয়ে সেখানে দিয়ে দিই। এই তো আমার এখানে পেঁয়াজটা নরম হয়ে আসছে, তো আমি সাথে কয়েকটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা আমার পেঁয়াজের সাথে কাটা ছিল, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। চাইলে আপনারা মানে পরে দিতে পারেন ফ্লেভারটা রাখার জন্য আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে আগে থেকে মশলা পিষে রাখছি, এখানে সব ধরনের মশলা আমি একত্রে পিষে রাখছি আর কি। তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন তারপরে হচ্ছে জিরা আর গরম মশলা সব কিছু এখানে আছে একত্রে। এখন শুধু এটাকে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। আর তারপরে আর কি আমি পুরা মশলাটা অ্যাড করে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। যেখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে যা যা মশলা লাগে আর কি এটাকে তাই লাগে, আর বেশি কিছু লাগে না। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি একটু, মশলাটাকে কষাই নেবো আমি। এখন এটাকে ঢেকে আমি মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর কি এটাকে ইয়ে করে নিব, ভেজে নিব আর কি। তেলটা উপরে সেপারেট হওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে কষিয়ে রাখছিলাম সেই বটটা দিয়ে দিচ্ছি। বটটা ফ্রিজে ছিল আর কি, তো আমি সকালে ইয়ে করে পানিতে ভিজে আর কি ছুটে আমি একটু কষাই রাখছি। কারণ আমরা আগে এইভাবে ইয়ে করতে পারছি, ফ্রিজে না রেখে কষাই রাখি তারপর রান্না করি। তো আর বটটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, তো না তা আগে থেকে একটু আর কি ওটাকে কষাই নিচ্ছে। এই যে মশলার সাথে কিছুক্ষণ ভুনে নিব আর কি। আর এই যে এই নারকেল বাটা দিয়ে আর কি আমরা রান্না করবো। আমাদের দেশে আমাদের গ্রামে এরকম নারকেল বাটা দিয়ে বট রান্না করে অনেক ভালোই লাগে। তো আজকে আমি নারকেল বাটা দিয়ে এটা রান্না করবো। এই যে বটটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি আর কি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধতে অনেক সময় লাগবে, তো তাই পানি আমি একবার না দিয়ে সিদ্ধ করে দিয়ে আর কি সিদ্ধ করে নেব। আর এখানে আমি গরম মশলাটা আর কি বেটে দিয়ে দিচ্ছি মশলার সাথে, কারণ আমার দাঁতে নিচে পড়লে মশলাটা খেতে ভালো লাগে না আর কি। আর এই যে তেজপাতাটা আগে দিতে মনে ছিল না, তো এখন দিয়ে দিচ্ছি। আর ঝালটা আমি কম দিচ্ছি, কারণ হচ্ছে আমি ওই যে বটটা যখন সিদ্ধ করছি তখন আমি হলুদ আর মরিচ দিয়েছিলাম, তারপরে আবার মরিচই দিচ্ছি, দেখা যায় কাঁচা মরিচই দিচ্ছি। আবার যখন হয়ে আসছে তখন আবার 2-3টা দিয়ে দিই আর কি ফ্লেভারের জন্য। তাই আমার ঝালটা আমার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি আর কি। তো এখন এই যে গরম পানি দিয়ে দিব। যে কোনো রান্নায় আসলে এই গরম পানিটা ইউজ করলে আর কি তরকারির টেস্টটা ভালো আসে। তো এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে আমি সিদ্ধ করে দিব। আর যখন হয়ে আসছে আর কি তখন আমি নারকেলের বাটাটা দিয়ে দিব।
তো এখন আমি ঢেকে এটাকে রান্না করবো, আর মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে পানি যদি লাগে পানি দিয়ে আর কি সিদ্ধ করে নিব। যে আমি একবার পানি শুকাই গেছে পরে আবার পানি দিয়ে নিছি। তো এখন আমার মাংস মানে বটটা সিদ্ধ হয়ে আসছে, আর আমি শুধু পানিটা শুকাই নিব আর কি। তো সেজন্য আমার নারকেলটাও তো একটু সিদ্ধ হতে হবে, তাই এখনই দিয়ে দিচ্ছি আর কি নারকেল বাটাটা। তো মিশাই আমি ঢেকে একদম শুকাই নিব আর কি। শুকাই নিলে আমার বট ভাজিটা হয়ে যাবে। তো আর কোনো পানি টানি কিছু দিব না, জাস্ট শুধু এটাকে শুকাই নিব আর কি রান্না করতে করতে। আর যদি এখানে নারকেল না দেওয়া হয় তাহলে আর কি এটাকে শুধু ঝোলটা শুকাই নিলেই হবে। তো আমি যেহেতু নারকেল বাটা দিয়ে রান্না করবো, তাই আমি নারকেলটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর কি, কারণ নারকেলটাও তো একটু সিদ্ধ হতে হবে, তাই আর কি। তো আমার বটগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ট্যাগ উপরে চলে আসছে। তো আমি এখন চুলা বন্ধ করে রেখে দিতে পারছি। আমি আর পানি কমাবো না, কারণ শক্ত হয়ে যাবে আর কি। একদম সফট থাকতে আমি নামাই নিব। এই যে আমার বট ভাজা রেডি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি। গরম ভাতের সাথে খাবো আর কি।